আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি করতোয়া নদীতে নামবো, নদীতে কিছুটা সময় কাটাবো। আমাদের সঙ্গে থাকুন। কতগুলো হাঁস, মাঠের মধ্যে বাচ্চাগুলো ফুটবল খেলতেছে, কিন্তু মাঠের মধ্যে তো ঘাস নেই, শুধু বালি। বালির মধ্যে খেলা অবশ্য মজা আলাদা, খুব ভালো লাগে। ছোটবেলায় তো আমরা খেলতাম, নদীর পাড়ে যখন যেতাম খেলতে, বালির মধ্যেই খেলতাম। মাছ ধরতে আসতাম, পুকুরটা একদম শুকিয়ে গেছে। এখানে মাছ হতো, অনেক বাহির থেকে মাছ আসতো। মাছ কিন্তু কেউ এখানে ছাড়ে না। বন্যার যে বর্ষা হয়, বর্ষার মধ্যে পানি আসে, পানির মধ্যে মাছ যে কোথা থেকে আসে, এখানে এই পুকুরের মধ্যে মাছ চলে আসে। এই পাশে বাদাম ক্ষেত, তারপরে এই পাশে হচ্ছে গম ক্ষেত। এগুলোতে বেরিয়ে আসছি আজকে আমরা। এগুলো সব ফাঁকা মাঠ ছিল, এই যে আস্তে আস্তে বাড়ি হচ্ছে, অনেক বাড়ি হচ্ছে। এই পাশে তোমাদের বাসা না? জি। এটা কি তোমার ভাই? না, বোন না, ভাস্তি। জি। আপনাদের এসে গেছে? আমরা এই গম ক্ষেতটা কার? গম ক্ষেতটা ওই তো এটা, ওই গম ক্ষেতটা কার? এটা গমটা খুব সুন্দর হয়েছে, একেবারে সোনালি। কি সুন্দর গম ক্ষেত, ফলনও ভালো হয়েছে। শিউলি এখানে কথা বলছে বাচ্চাগুলোর সাথে। তোমার ফুলটা তো সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমার ফুলটা অনেক সুন্দর। এই যে বাবুটা দিল আমাকে, থ্যাংক ইউ বলো বাবুকে। ধন্যবাদ দিচ্ছি তো বেবিটাকে। ঠিক আছে, ভালো থাকো তোমরা। হ্যাঁ, ওই পাশে দেখো আরো ফুলের গাছ আছে। আবার ফুল দিবে আরেকটা, আবার ওয়েলকাম তোমাকে, ধন্যবাদ। এটা 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 কি ফুল দেখো তো, ওই যে এটা 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 কি ফুল বলো? হচ্ছে মনে হয় সজনে ডাঁটার গাছ। হ্যাঁ, সজনে ফুল না? সজনের ফুল। সজনে ফুল। কিচ্ছু নেই, দেখো শুধু ফুলগুলো আছে, ডালপালা কিছু নেই। একমাত্র কলা গাছ। তখন সবুজ, এখন হয়ে গেছে লাল, সোনালী কালার হয়ে গেছে না? এখন সোনালী হয়ে গেছে। এই পাশে বাসাগুলো সুন্দর দেখা যাচ্ছে না? দেখো পিছনের দিকটা ফাঁকা, সামনে বাসাগুলো, পিছনের দিকটা ফাঁকা। বর্ষাকালে কিন্তু এখানে পানি দিয়ে একেবারে টইটম্বুর হয়ে যায়। বর্ষাকালে পানি দিয়ে একেবারে ভরাট হয়ে যায়। এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর মাছও পাওয়া যায়। হ্যাঁ, অনেক মাছ পাওয়া যায় এখানে। কত মানুষ আসে এখানে মাছ ধরতে,
এই গম ক্ষেতের মধ্যেই মাছ। আমরা তো আসছিলাম মাছ ধরতে এখানে। অনেক মাছ ধরছিলাম হ্যাঁ, এই জায়গাগুলো থেকে। সব থেকে বেশি মাছ ধরা হয়েছিল এবার কই মাছ, না? হ্যাঁ, কই মাছ এবার বেশি পাওয়া গেছে। সব থেকে বেশি পাওয়া গেছে কই মাছ। সম্ভবত এবার বর্ষাও সম্ভবত কই মাছ পাওয়া যাবে। বর্ষা হলেই মাছ। হুম। এগুলো ফাঁকা জায়গাগুলো ওই যে বিক্রি হচ্ছে, মানুষ আস্তে আস্তে সব কিনে নিচ্ছে। এগুলো একসময় বাড়ি বাড়ি হয়ে যাবে। এই গাছগুলো কাঠ হিসেবেই বিক্রি হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইউক্যালিপটাস আর এই যে মেহগনি। গাছও আছে, মেহগনি গাছ। সাইডে সাইডে মেহগনি গাছ আছে। ইউক্যালিপটাস আর মেহগনি। তবে আগামী কয়েক বছরের মধ্যে সব বাড়িঘর হয়ে যাবে এগুলো। এই যে একটাও ফাঁকা থাকবে না। শেষের দিকে মিষ্টি কুমড়ার দাম পাবে না। হ্যাঁ, এই যে ফুল ধরা শুরু করছে। ফুল ধরছে। ছোট ছোট ফুল ধরা শুরু করছে। গাছগুলোই তো অনেক ছোট। ছোট ছোট ফুল। এই দুইটা ক্ষেত, এই পাশে একটা ওই পাশে একটা, না? এই দুইটাতেই মিষ্টি কুমড়া লাগিয়েছে। হ্যাঁ, দুইটা জমিতেই মিষ্টি কুমড়া। আর এই পাশে মরিচ গাছের মনে হয় যে ঘাসগুলো তুলে ফেলতেছে। মরিচ ক্ষেতের ঘাসগুলো উঠায় ফেলতেছে। ওনারা গরুকে খাওয়াবে। বৃষ্টি হইলে শাকসবজিগুলো ভালোই হবে, না? এগুলো বৃষ্টি হলে তো অনেক বড় বড় হয়ে যাবে। এমন ক্ষেতগুলো শুকায় গেছে, মাটিগুলো শুকনা। গম ক্ষেতের সাইড দিয়ে শিউলি যাচ্ছে। রসুন, মরিচ, মরিচ গাছ। দুইটা একসাথে কাটছে, না? মরিচ ধরছে। মরিচে ফুল আসছে কিন্তু এখনো মরিচ হয়নি, না এগুলো? না, মরিচ হয়নি, ফুল ধরছে কেবল। রসুন ক্ষেতের মধ্যে মরিচ গাছ মরিচের সাথে এই ক্ষেতের মধ্যে একটি আরেকটা গম। এই জমিটাতে আবার যে টমেটোর গাছ লাগানো হয়েছে। টমেটো গাছগুলো একটু বড় বড় হয়েছে। টমেটো গাছ। টমেটো গাছগুলো। এর পাশে দেখো কলা গাছ। হ্যাঁ, কলা গাছ। কলাও তো হয়েছে। কলা গাছে কলা ধরছে। হ্যাঁ, ওই যে দুইটা গাছে কলা আছে। এই জায়গা থেকে আলু নিয়ে গেছিলাম এই ক্ষেতটাতে। এই ক্ষেতে আগে আলু চাষ হয়েছিল। আলু নিয়েছিলাম, আলু উঠানোর পরে এখন টমেটো। এই জায়গাটা নতুন বিক্রি হয়েছে এই 6 মাস আগে। এই গাছগুলো লাগিয়েছে। গাছগুলো কেমন হেলে গেছে দেখো। হ্যাঁ, গাছগুলো বাতাসে হেলে গেছে। এগুলো টান দিয়ে বাঁধা দিলে কিন্তু ঠিক হয়ে যায়। এগুলোতে আবার খুঁটি দিতে হবে। খুঁটি দিয়ে বাঁধে দিলে গাছগুলো সোজা হয়ে থাকবে। খুঁটি তো আছে, ওই যে বাঁধে দিচ্ছে না। প্রায় সব গাছগুলোই হেলে গেছে, না? হ্যাঁ, গাছগুলো তো হয়েছে, সুন্দর হয়েছে গাছগুলো। এই যে এই গাছটা হেলে গেছে। পাতার ভারে হেলে গেছে। এগুলো কিন্তু টান দিয়ে যদি বাঁধে দেয় খুঁটি দিয়ে, তাহলে কিন্তু আবার এই গাছগুলো ঠিক হয়ে নিয়ম যাবে। হচ্ছে কি, এই যে পাতাগুলো এগুলো ভেঙে দিতে হয়। জাস্ট শুধু এই মাথাটা থাকবে। তাহলে হেলবে না। হ্যাঁ, আর খুঁটি দিয়ে বেঁধে দিতে হয়, তাহলে আর হেলবে না।
নিচে নামে আসো। নিচে তো নামবো, নদীতে আসছি আর পানিতে নামবো না তা তো হয় না। একেবারে নিচে নেমে যাও, স্যান্ডেলগুলো উপরে খুলে রাখো। কোন দিক দিয়ে নামবা? আমি নামবো, এই পাশ দিকে নামা যাবে? ওই পাশে নৌকাগুলো ইয়ে তুলতেছে, বালি তুলতেছে, পাথর তুলতেছে না? এই পাশ দিয়ে ওই যে বাচ্চাগুলো গোসল করতেছে মনে হয়। চলো আমরা গোসল করি, চলো বাচ্চাগুলোর সাথে। তুমি নামো। পানি বেশি নেই তো, নামতে পারো। বাচ্চাগুলো কি সুন্দর গোসল করতেছে, সবাই শিউলি দাদার সাথে পানিতে নামছে। হ্যাঁ নামবো তো, তোমরা করো, আমি গোসল করবো পরে। তুমি গোসল করো বাচ্চাগুলোর সাথে। দাও উপর থেকে লাভ দাও, উপর থেকে লাভ দাও। আচ্ছা ঠিক আছে, দিব দাঁড়ান। বাচ্চাগুলো বলছে যে উপরে উঠবো, উপরে উঠে আমরা লাভ দিব। আপনার কি ইউটিউব চ্যানেল? এটা আপনার ইউটিউব চ্যানেল আপনি কি প্রতিদিন ব্লগ করেন? না গোসল করো সবাই, গোসল করো, গোসল করো, গোসল করো।
বাচ্চাগুলো প্রস্তুতি নিচ্ছে লাভ দেওয়ার জন্য। এই যে লাভ দিয়েছে। শিউলিও চেষ্টা করতেছে লাভ দিতে, কিন্তু ভয় পাচ্ছে। তুমি ঘুষাই দিল দে শিউলি খুব মজা পাচ্ছে গোসল করতে যাচ্ছে, কিন্তু পারতেছে না, হাঁটতেছে। নিচে হচ্ছে পাথর লাগতেছে, এই যে পাথরগুলো সুসুরি লাগতেছে না? হ্যাঁ। খুব আনন্দ পাচ্ছে বাচ্চাগুলো গোসল করতে। এই হচ্ছে শৈশব। পঞ্চব্লক। এই যে মুগ্ধর বাবা নদীতে নামছে, গোসল করতেছে। খুব মজা লাগতেছে না? আমি তো গোসল করলাম। অনেক সুন্দর করে সাঁতার কাটতেছে। এই যে গোসলটা ভালোই হচ্ছে। এই যে মুগ্ধর বাবা পানিতে নামছে, অনেক মজা করতেছে।
আজকে নদীতে অনেকটা সময় কাটালাম, খুব ভালো একটা মুহূর্ত কাটালাম। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, পঞ্চব্লগের সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ। গাইস তোমরা পঞ্চম গাইস